অবিশ্বাস্য বাংলাদেশ কিভাবে ঘুরে দাঁড়াতে হয় সেটা বাংলাদেশের কাছ থেকে শিখতে পারেন। দ্বিতীয় টেস্টে বাংলাদেশ টস হেরে ব্যাটিংয়ে নেমেই যেন কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশ ব্যাটারদের জন্য। একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশ মাত্র 64 রানে অল আউট হয়। বিপরীতে বাংলাদেশ যখন বোলিং করতে শুরু করে সেখানেও বাংলাদেশের বোলাররা হতাশাভাবেই বোলিংটা শুরু করে। অজি ব্যাটাররা বাংলাদেশের যে কোনো বোলারকেই সহজেই পেটাচ্ছিলেন। সেখান থেকে শরীফুল ইসলামের অসাধারণ কামব্যাক। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার গুরুত্বপূর্ণ 6টা উইকেট নিয়ে তাদের ব্যাটিং অর্ডারটা ধসিয়ে দিয়েছেন এই বাঁহাতি ফাস্ট বোলার। বিশেষ করে এই ম্যাকওয়ে টেস্টের একটা চিত্র বলে দিচ্ছে যে এখানে বাঁহাতি ফাস্ট বোলাররা খুবই কার্যকরী। দেখুন, বাংলাদেশ যখন ব্যাটিং করছিল স্ট্রাক কিন্তু 6টা উইকেট নিয়েছে। বিপরীতে বাংলাদেশ যখন বোলিং করছিল তখন কিন্তু শরীফুল 6টা উইকেট নিয়েছে। মানে এখন পর্যন্ত এই পিচে পেস বোলাররা, বাঁহাতি পেস বোলাররাই কিন্তু দাপট দেখাচ্ছে। তো প্রথম দিন শেষে বাংলাদেশ কিন্তু 101 রানে পিছিয়ে, মানে অস্ট্রেলিয়া 101 রানের লিড নিয়ে ফেলেছে। বাংলাদেশের ব্যাটাররা ব্যর্থ হয়েছে, মাত্র 64 রানে অল আউট হয়েছে। সেখান থেকে অস্ট্রেলিয়া প্রথম দিন শেষে 101 রানে এগিয়ে তারা রান সংগ্রহ করেছে 165, 8 উইকেট হারিয়ে। এখান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার পর বাংলাদেশ চাইবে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি অস্ট্রেলিয়ার বাকি 2টা উইকেট নিয়ে নিতে। কিন্তু বাংলাদেশ যেভাবে কামব্যাকটা করেছে, শরীফুল ইসলাম অবিশ্বাস্য। তিনি একাদশে ফিরেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটারদের ধসিয়ে দিলেন। বাংলাদেশের বোলাররা যেখানে একের পর এক রান দিচ্ছিল সেখানেই তিনি প্রথম ওভারে বোলিং করতে এসেই 2টা উইকেট এবং স্মিথের মতো উইকেট নিয়েছে, অ্যালেক্স ক্যারির মতো উইকেট নিয়েছে, লাবুচানের মতো ব্যাটারকে বোল্ড আউট করেছে, ট্রাভিস হেডের মতো ব্যাটারকে বোল্ড আউট করেছে। তার এই স্পেলটা যদি আপনি দেখে থাকেন তাহলে তার বোলিং দেখে আপনি অবশ্যই অবাক হতেই বাধ্য। তবে বাংলাদেশ ম্যাচে কিছুটা ফিরেছে, কিন্তু বাকি কাজটা অবশ্যই ব্যাটারদের করতে হবে। কেননা ব্যাটাররা যত রান করতে পারবে বোলাররা ততটাই ভালো করতে পারবে। যদি ব্যাটাররা ফেল হয় দ্বিতীয় ইনিংসে তাহলে বাংলাদেশ এখান থেকেও ইনিংস ব্যবধানে হারতে পারে। কেননা উইকেটের কন্ডিশন থেকে বোঝা যাচ্ছে ব্যাটারদের জন্য খুবই টাফ এখানে ব্যাটিং করাটা। তো বাংলাদেশ দিন শেষে কিন্তু 101 রানে পিছিয়ে আছে। শরীফুল ইসলামের অসাধারণ বোলিং এবং বাংলাদেশের ইনিংসে শরীফুল ইসলাম ব্যাট হাতেও 14 রান করেছে। আজকের দিনটা বাংলাদেশের একটাই স্বস্তি, সেটা হচ্ছে শরীফুল ইসলাম। তো দিন শেষে বাংলাদেশ 101 রানে পিছিয়ে আছে। এখান থেকে দ্বিতীয় দিনে বাংলাদেশ কি করবে এটাই দেখার আশা।